হ্যালো ভিউয়ার্স, নতুন একটি ভিডিও সকলকে স্বাগতম। আজকে মূলত ক্যানভা দিয়ে কীভাবে আপনি ফ্রিতে লোগো তৈরি করতে পারবেন সেটি নিয়ে আজকের ভিডিও, বা হাউ টু ক্রিয়েট এ ফ্রি লোগো ইন ক্যানভা। ক্যানভা নিয়ে এটি একটি বাংলা টিউটোরিয়াল হবে। তো আপনারা এখন দেখুন কিভাবে আমি ফ্রিতে ক্যানভা ইউজ করে লোগো তৈরি করতে পারি সেটি নিয়ে আপনাদের সাথে এখন আলোচনা করব। তো আমরা যদি এখান থেকে যে মার্কেটিং ক্যাটাগরি থেকে লোগোতে যে যাই, তো কিছু টেমপ্লেট থাকবে, রেডিমেড টেমপ্লেট আছে। যে টেমপ্লেটগুলো আপনি যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনি রেডিমেড লোগো তৈরি করতে পারবেন, বা সেমগুলো হালকা একটু এডিট করে ইউজ করতে পারবেন। এর ভিতর কিছু আছে আপনার পেইডগুলো আপনার এরকম প্রো লেখা থাকবে। প্রোগুলো আমরা ইউজ করতে পারবো না, যেহেতু আমাদের এটা ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট। এবং ক্যানভা কীভাবে প্রো অ্যাকাউন্ট ইউজ করতে হয় বা ক্যানভা কীভাবে ইউজ করতে হয় সেটার আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে আপনি কীভাবে ক্যানভা প্রো অ্যাকাউন্ট ফ্রিতে ইউজ করতে পারবেন সেই বিষয়েও আপনি জানতে পারবেন। এখানে ফ্রিগুলো সেরকমভাবে দেওয়া আছে, এবং প্রোতে আবার বলতেছে আপনার প্রো লেখা আছে। এখন আপনি কোন ক্যাটাগরি বা কোন কাজের জন্য একটি লোগো তৈরি করবেন, আগে সেটি নির্ধারণ করুন। সাপোজ আপনি যদি ইউটিউব চ্যানেলের জন্য তৈরি করেন, সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলের কোন ক্যাটাগরি, এটা টিক ক্যাটাগরি না ব্লগ ক্যাটাগরি, না আপনার কোনো ইন্ডাস্ট্রিয়াল বা কোনো কোম্পানি, সেই জিনিসটা সিলেক্ট করার পর তারপর আপনি ওই রিলেভেন্ট আপনি লোগোটা তৈরি করবেন। এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং কিছু দেখাচ্ছে, তারপরে কিছু সোশ্যাল মিডিয়ার দেখাচ্ছে যে এই সোশ্যাল মিডিয়া টাইপের এগুলো হয়। তারপর কিছু আছে আপনার ব্র্যান্ড আছে, তারপর বিউটি আছে, হ্যাঁ, বিজনেস আছে, তারপরে কফি, কম্পিউটার, মানে আপনি ডক্টর, এডুকেশন, মানে আপনার যে কোন ক্যাটাগরি। ডক্টরে দেখুন খুব ভালো ভালো লোগো, দেখেন খুব সুন্দর সুন্দর লোগো আছে, টেমপ্লেটগুলো রেডিমেড। আপনি এই টেমপ্লেটগুলো ইউজ করে খুব সুন্দরভাবে লোগোগুলো তৈরি করতে পারবেন। তো এখন আপনার কোন ক্যাটাগরি এটা আপনি সিলেক্ট করবেন। সাপোজ আপনার যদি ডক্টর হয়, এখান থেকে আপনি যদি এই যে মেডিকেল কেয়ার, আপনার এইখানে জাস্ট সাপোজ আপনার নাম ধরেন সাপোজ মেডিকেল হেলথ কেয়ার, আপনার কোম্পানির নাম, তাহলে জাস্ট এখানে মেডিকেল হেলথ মাঝখানে যদি অ্যাড করে দেন, তাহলে আপনার সুন্দর লোগো হয়ে গেল। আপনি চাইলে এখান থেকে কোনো কাস্টমাইজও করতে পারবেন। আর বেসিক ধারণার জন্য বা একটা আইডিয়ার জন্য আপনি প্রথমে এই ফার্স্টে এখান থেকে লোগোতে আসবেন, এখান থেকে আসার লোগোতে, তাহলে এই টেমপ্লেটগুলো পাবেন বা ক্যাটাগরি পাবেন, এগুলো আগে একটু দেখে নেবেন, চেক করে নেবেন। তারপরে ফ্যাশন আছে। আচ্ছা, আমরা কিছু আগে দেখি। যারা গেমিং খেলে তাদের জন্য খুব সুন্দর সুন্দর এখানে লোগো আছে, যেগুলো অনেকের হয়তো ভালো লাগবে। আচ্ছা, তারপরে আপনার হেলথের খুব ভালো লোগো আছে। তারপরে জিমেও আছে দেখলাম, আচ্ছা, ফিটনেস টাইপের। এই লোগোটা কি সুন্দর লোগো দেখছেন, এটা কিন্তু ফ্রিতে আছে তো। আচ্ছা, আমরা তারপরে এই যে একটা লোগো, এই ধরনের লোগো কিন্তু অনেক টি শার্টে সেল হয়, হিউজ পরিমাণে সেল হয়। যারা টি শার্ট নিয়ে কাজ করেন তারা এগুলো জানতে পারেন। বাইরের কান্ট্রি এই ধরনের লোগো দিয়ে আপনার টি শার্টগুলো প্রচুর আকারে সেল হয়। আচ্ছা, তারপর হেলথ। আচ্ছা, হেলথের পরে হার্ট, ওকে, হসপিটাল। তো মনে করেন আপনি হেলথ ক্যাটাগরির ভিতরে আপনি আপনার হেলথ, হার্ট, হসপিটাল এগুলো কম্বাইন করে আপনি সুন্দর একটি লোগো করতে পারবেন। কিন্তু হোটেল, এই লোগোটা কত স্ট্যান্ডার্ড একটা লোগো দেখছেন, ফ্রিতে বাসে। এটা সিম্পলের ভিতর। আচ্ছা, তারপর মিউজিক। আমি আপনাদেরকে প্রত্যেক ক্যাটাগরি কেন দেখাচ্ছি, এক একজনের ক্যাটাগরি একটা চয়েস থাকতে পারে, বা এক একজনের এক ক্যাটাগরি প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমি কিছু ডেমো দেখালে আপনাদের হয়তো বা কিছুটা সময় আসবে, যেহেতু ভিডিওটা দেখছেন। সেক্ষেত্রে আপনার এখান থেকে যে কোনো একটা ধারণা পাবেন যে এই ক্যাটাগরি গেলে আমার হয়তো বা কিছু কাজ হবে। এখান থেকে যদি আপনি ব্রাউজ অল টেমপ্লেট দেন, তখন আরও অনেকগুলো টেমপ্লেট আপনার চলে আসবে।
রেস্টুরেন্টের জন্য আছে, সার্ভিস। এটা খুব সুন্দর লাগতেছিল ওটা, যদিও এটা পেট। হচ্ছে গেমের স্পোর্টস, স্পোর্টসের ভিতর এই লোগোটা অনেক সুন্দর ফুটেছে, এইটা আর এটা, এই দুইটা লোগো। আর এইটা হচ্ছে আপনার টিভি চ্যানেল বা নিউজের জন্য বা কার্টুন কমেডি টাইপের চ্যানেলের জন্য, ইউটিউব চ্যানেলের জন্য অনেক পারফেক্ট। টেকনোলজি, টেকনোলজির ক্ষেত্রে তো ভালো ভালো কিছু লোক আছে, এটা তো খুব ভালো লাগতেছে। আপনি লোগোটা কিন্তু ইউজ করতে পারেন, যদিও এটা প্রো। তো প্রো কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এটা আমার চ্যানেল আছে, আপনি একটু চ্যানেলে যদি যান, বা আমি ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে আপনার প্লে লিস্টগুলো দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। ওখান থেকে যদি আপনি দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যে কীভাবে আপনি প্রোতে, ফ্রি প্রো বা আপনি অ্যাকাউন্টগুলো ইউজ করতে পারেন, ক্যানভা প্রো অ্যাকাউন্টগুলো। আর টাইপোগ্রাফির ভিতর দেখি, টাইপোগ্রাফির ভিতর মোটামুটি কিছু আছে, আর্ট অ্যান্ড ডিজাইন, এখানেও মোটামুটি কিছু আছে। এটা তো খুবই সুন্দর লাগছে, চমৎকার, যদিও একটা প্রো। আমরা মানে সিলেক্ট করার চেষ্টা করতেছি যে কোন ক্যাটাগরির ভিতর কোন লোগোটা খুব সুন্দর ফুটতেছে। সাপোজ আপনি এখন প্রো থাকলে আপনি সেই অ্যাকাউন্টটা, সেই লোগোটা ইউজ করতে পারবেন। আর ফ্রি যেগুলো আছে সেগুলো অনেক সুন্দর সুন্দর ফ্রি আছে, আপনি যদি ব্রাউজে অলে দেন ফ্রি অনেক কিছু হবে, ফ্রি অনেকভাবে ইউজ করতে পারবেন অনেকগুলো। তো আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে যাই। আমরা যেহেতু এটা ইউটিউবের জন্য করছি, আমরা একটা ইউটিউবের জন্য একটা আপনার হচ্ছে লোগো তৈরি করি। আমার কিন্তু এই যে আমার নিজের যে লোগোটা, আপনার কিন্তু এই যে প্রো, এই যে এইটার ভিতরে একটু এডিট করে আমার কিন্তু লোগোটা তৈরি করা আমার যে চ্যানেলের। আচ্ছা, আমরা একটু দিই, ব্রাউজার দিই। আপনি চলে ক্যানভাসে আপনি যদি ক্রিয়েটিভ ডিজাইন এখানে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি অন্যান্য ক্যাটাগরি বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়ার যে সবগুলো বা ডিজাইনের ক্ষেত্রে অনেক কিছু যেগুলো লাগে এখানে আপনি কাস্টমাইজভাবে এগুলো তৈরি করতে পারবেন। আচ্ছা, আমরা এখানে হচ্ছে আপনার যেহেতু ক্যাটাগরি একটি লোগো তৈরি করবো, তো আমরা ফার্স্টে সিলেক্ট করি যে আপনার কোন টাইপের লোগোগুলো পছন্দ হয় আমাদের। একটু দেখি নিচে যাই, এবং আমরা ফ্রি, যেহেতু আমাদের অ্যাকাউন্ট সেহেতু ফ্রি লোগো করতে পারবো। ওকে, আচ্ছা, আমার এইটার ব্যাকগ্রাউন্ড অনেক ভালো লাগছে, সেক্ষেত্রে আমি এটা একটা নিয়ে রাখি ইউটিউবে। মানে চোখে অনেক ধরে এটা দূর থেকে, এইটা হলুদ, এটা আপনার একটা আই কেসিং যদি হয় সেক্ষেত্রে লোগোটা দূরের থেকে তাকালে আপনার অনেক ফোকাস আসবে, বা দূরের থেকে আগে থেকে আপনার চোখে পড়বে। আর কোনোটাকে পছন্দ হয় কিনা দেখি নিচে। আর একটু নিচে যাই আমরা, এগুলো ম্যাক্সিমামই তো পেইড, আমাদের লাগবে হচ্ছে ফ্রি। আচ্ছা, একটু নিচে যাই, উপরে একটা লোগো ছিল, দেখি ওটা সিলেক্ট করা যায় কিনা। নেটে একটু সমস্যা করতেছে। উপরে হচ্ছে উপরে কোন লোগোটা, এইটা তো ওপেন করছি, আরেকটা হচ্ছে লোগো,
এই লোগোটা সিলেক্ট করলেই আপনার হচ্ছে দেখো আমি সিম্পলের ভিতর, এটা তো ভিডিও টাইপের, সেইটা ওপেন করে দেখি। আমরা সিম্পল চাচ্ছি। স্লো হওয়ার কারণ হচ্ছে নেট একটু সমস্যা করতেছে, এই কারণে একটু স্লো আছে। আচ্ছা, আমরা এখন হচ্ছে এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করব। আপনার যে ধরনের টেমপ্লেট পছন্দ হয় আপনি সেটা সিলেক্ট করবেন। আমার এই টেমপ্লেটটা ভালো লাগছে বিধায় আমি হচ্ছে এটা ওপেন করছি। সেটা এটা হচ্ছে গেম ইউটিউবারের জন্য। ওই যে লেখা আছে দেখেন, পিঙ্ক ব্লু গেম ইউটিউব চ্যানেল লোগো। নেট স্লোর কারণে আপনার হচ্ছে লোড নিতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আমাদের লোগোটা চলে আসছে। এখন আমাদের আরেকটু লোড নেবে, তা আমাদের এই কাছ থেকে তখন আমরা কাস্টমাইজ করতে পারবো। আচ্ছা, আপনি চাইলে যে এখান থেকে যদি আপনি হচ্ছে ক্রিয়েটের লোগো যান, এখানে যে চাপ দেওয়ার পরে এখান থেকে যদি আপনি সরাসরি লোগো যান, বা এখান থেকে কাস্টমাইজও করতে পারবেন। আপনি করার পর আপনি হচ্ছে সাপোজ ওপেন হলো, তখন এখান থেকে আপনার টেমপ্লেট এখান থেকেও আপনি সিলেক্ট করতে পারবেন আপনার যেটা প্রয়োজন। আচ্ছা, আর এখানে লোক তৈরি করার ক্ষেত্রে এখানে হচ্ছে এটা লক, এটা লক করলে কোনো কিছু করা যাবে না। আর এটা হচ্ছে ডুপ্লিকেট হবে, এটা ডিলিট। আর নতুন যে কোনো নিচে পেজ নিতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি পাশে ক্লিক করবেন, এবং এটা যদি আপ ডাউন করতে চাচ্ছেন, সাপোজ আমি একটা ডিলিট করি আপনাদের বোঝানোর জন্য, আমি এটা যাচ্ছি উপরে, সেই ক্ষেত্রে এটা যদি এখানে করি এটা উপরে চলে আসবে আর নিচে চলে আসবে আপ ডাউনের জন্য। কি কোনো কিছু সিলেক্ট করার পর আপনার বিভিন্ন ডিটেল অপশনগুলো আপনি পাবেন, ইফেক্ট, অ্যানিমেশন, পজিশন, তারপর হচ্ছে ট্রান্সপারেন্সি এবং আরও কিছু অপশন এখান থেকে আপনি পাবেন। সিলেক্ট না অবস্থা থাকতে আপনি এই অপশনগুলো এরকমভাবে অ্যাক্টিভ পাবেন না। আর বাম পাশ থেকেও আপনি এলিমেন্টস, ডিজাইন, তারপরে অ্যাপসের ভিতরে অনেক কিছু পাবেন আপনি। এখানে কিছু কিছু আছে অ্যাপস, অনেক দরকারি অ্যাপস, সেগুলো আপনি সার্চ করে এখানে আপনি ক্যানভাতে ইউজ করলে অনেক ভালো ভালো কাজ আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, এখান থেকে আমার দরকার হচ্ছে এলিমেন্টস, এবং আমি এখান থেকে এই কালারটা চেঞ্জ করে দিচ্ছি। কালার চেঞ্জ করার জন্য এখান থেকে হচ্ছে কোন কালারটা দেওয়া যায়, এটা ভালোই লাগতেছে। আচ্ছা, এই কালারটা দিব। আর এখান থেকে এলিমেন্টের ক্ষেত্রে আমি টেকের কিছু দেখে সার্চ করি, টেকনোলজি রিলেভেন্ট কোনো কিছু পাই কিনা। আচ্ছা, এটার সাথে 3D দিই, এবং আপনি যখন সার্চ করবেন তখন হচ্ছে গ্রাফিক্স, ফটো, ভিডিও এবং অন্যান্য জিনিসগুলো এক ক্যাটাগরি চলে আসবে। এখানে অবশ্য যেগুলো ভালো এলিমেন্টসগুলো ছিল সবগুলোই হচ্ছে ম্যাক্সিমাম অনেক সময় আপনি পেইড বা প্রো ভার্সন লাগে আপনার। আচ্ছা, এখান থেকে আপনি হচ্ছে র্যান্ডমলি সিলেক্ট করবেন। তো সাপোজ আমার হচ্ছে টেক ক্যাটাগরির জন্য আমি তৈরি করতেছি, সেক্ষেত্রে আমি কী করবো, আমি জাস্ট এটা হচ্ছে সাপোজ এটা ডিলিট করে দিয়ে একটি কম্পিউটার বসিয়ে দিব বা ল্যাপটপ, এটা হচ্ছে অ্যাডজাস্ট করবো একটু, আর একটু করি, হ্যাঁ, মিডিলে রাখার চেষ্টা করি। আচ্ছা, এই যে মিডিল আছে আমার, এবং নিচে এগুলো একটু চেঞ্জ করতে হবে, আমি এটা সরিয়ে দিব। আচ্ছা, সাপোজ আমার চ্যানেলের নাম এফআই টেক জোন, তো আমি এখানে
আচ্ছা, এখন আমি এই যে আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা এটা লক করে রাখি যাতে আমার উপরে কাজগুলো করতে সুবিধা হয়। লক আছে। এখন যদি আমি এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করার পর ও আচ্ছা, এগুলো লক হয়ে গেছে আমার। এটা লক, এগুলো লক হয়ে গেছে। আচ্ছা, আনলক করি। ওকে, মিডিলে রাখি এরকম ভাবে, আর একটু যাবে পাশে। এটা হচ্ছে আপনি অ্যাডজাস্ট, আপনার কিরকম ভাবে ভালো লাগে আপনি সেরকম ভাবে অ্যাডজাস্ট করবেন। আচ্ছা, নিচে এটা ওকে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কোনটা ভালো লাগতেছে? এইটাই তো বেশি ফুটতেছে। আচ্ছা, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার চেষ্টা করি, আবার চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ড হচ্ছে আগেরটা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, ওকে। টেক্সটের ক্ষেত্রে কোনো কালার দিই না, এটা ফুটতেছে না। এখানে মেবি সাদা কালারটা ফুটবে ভালো। হ্যাঁ, সাদাটাই ফুটছে। আচ্ছা, এখান থেকে ইফেক্টে ক্লিক করি। ইফেক্টে ক্লিক করার পর একটু শ্যাডো দিয়ে গেল। আচ্ছা, শ্যাডো দেওয়ার পর হচ্ছে এটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। আচ্ছা, এই তো মোটামুটি আমাদের একটা লোগো হয়ে গেল। তো এইভাবে আপনি আপনার যেরকমভাবে কাস্টমাইজ করতে যাচ্ছেন সেরকমভাবে কাস্টমাইজ করে আপনি ক্যানভা দিয়ে খুব সুন্দরভাবে ফ্রিতে লোগো তৈরি করতে পারবেন। তো এইটা হচ্ছে এইটা, এই জিনিসটা খুব ভালো লাগছে, এটা বা এটা আমরা এটা একটু চেঞ্জ করি। না, এটা ভালো বেশি লাগতেছে না, এইটা দেখি, এইটা একটু বেশি ভালো লাগতেছে। একটু বড় করতে হবে। ওকে, আর এই সেটটি একটু এদিকে, মানে এটা হচ্ছে আপনি অ্যাডজাস্ট আপনি কিরকম ভাবে করবেন সেটা অনেক কিছু নির্ভর করবে, আর কিছুই না। কি সুন্দর একটা লোগো হয়ে গেছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে মতামত করে জানাবেন। আপনার কাছে ভালো নাও লাগতে পারে, আবার লাগতেও পারে। তো তারপরে হচ্ছে আপনার হচ্ছে এটা আমি পেস্টও করেছি। এখন হচ্ছে আপনাদের শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটন ক্লিক করার পর একটু নিচে আসবো, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখন আমার সোর্স কোনটা, এখানে পেজ আছে 12টা। আমার তো 12টা পেজের লোগো আমার দরকার নেই। আপনি যদি একবার 12টা পেজ সিলেক্ট করা থাকে অল পেজ, তাহলে 12টা লোগো ধরেই একবার আপনার জিপ ফাইল ডাউনলোড হবে। সেক্ষেত্রে আমার যেটা দরকার সেক্ষেত্রে সবটা আনসেট করার পর আমার পেজ 1 দরকার। পেজ 1-এ দিয়ে আমি ডান দিব। তারপর হচ্ছে আমি যে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এই যে ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি এখন এটা ওপেন করি, এই যে আমাদের লোগো। আপনি এইভাবে ক্যানভা দিয়ে ফ্রিতে আপনি হচ্ছে লোগো তৈরি করতে পারবেন।